আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচইসি কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরিবেশ রসায়ন এই অধ্যায়ের চমৎকার 4 নাম্বার বেসিক ক্লাস নিয়ে। আজকে আমাদের 4 নাম্বার বেসিক ক্লাসে আমরা এমন একটা আইটেম শিখব যেটা আমাদের সৃজনশীল উত্তর করতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তা আজকের এই ক্লাসে আমাদের 2 জন স্টুডেন্ট একেবারেই নতুন জয়েন করছো। এর মধ্যে একজন স্ক্রিনে দেখা যাচ্ছে তারিশা, আর একজন হচ্ছে ইলাহি। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই ক্লাসে তোমরা অনেক দিন পর বলতে পারা যায় নতুন 2 জন স্টুডেন্ট আসছো। আমি খুশি হলাম। আমি আশা করব এখন থেকে সেকেন্ড ইয়ারের যে তোমাদের জার্নি, বর্তমানে তো তোমরা এখন সেকেন্ড ইয়ারে আছো, ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়ে সেকেন্ড ইয়ারে আছো, তো সেকেন্ড ইয়ার জার্নিতে সুন্দরভাবে এইচএসসি পর্যন্ত পড়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের নিয়ে কাজ করতে, তোমাদেরকে হেল্প করতে ইনশাল্লাহ। যদি তোমরা গুরুত্ব বুঝো, যদি তোমরা সময়ের গুরুত্ব বুঝো বা পার্সনের গুরুত্ব বুঝো, তাহলে অবশ্যই আমার কাছ থেকে ভালো কিছুই পাবে ইনশাল্লাহ। আমি এটা তোমাকে আত্মবিশ্বাস দিয়ে বা বলতে পারি যে হ্যাঁ অবশ্যই তুমি ইনশাল্লাহ পাবা। যদি আমার শরীর স্বাস্থ্য ঠিক থাকে, আমি সুস্থ থাকি এবং সুন্দরভাবে তোমাদের নিয়ে কাজগুলো করতে পারি, এবং তোমরা যদি সুন্দরভাবে মাকে রেসপন্স করতে পারো, তাহলে আশা করি খুবই সুন্দর এফোর্ট পাবা বা খুবই সুন্দর স্পেশাল কেয়ার পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তো যাই অনেকগুলো কথা বললাম, মনোযোগ দিবা। জাস্ট রেগুলারিটি বজায় রাখতে হবে, মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে আর ধারাবাহিকভাবে যোগাযোগ রাখতে হবে আমার সাথে। টপিকটার নাম দেখতে পাচ্ছ সবাই, টপিকের নাম হচ্ছে চাপ, আয়তন ও তাপমাত্রা, 3টা ফ্যাক্টর। চাপ একটা ফ্যাক্টর, আয়তন আরেকটা ফ্যাক্টর, তাপমাত্রা আরেকটা ফ্যাক্টর। এই 3টা ফ্যাক্টরের স্পেশাল ইনফরমেশন আমরা এটা যে পড়বো, কেন পড়বো, আমাদের সৃজনশীলে আমরা যে অধ্যায়টা পড়তেছি অধ্যায়ের নাম হচ্ছে পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়নের মধ্যে কি হয়, মূলত এই অধ্যায়ে গ্যাসের আচরণ নিয়ে কাজ করা হয়, গ্যাস নিয়ে কাজ করা হয়। অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সিএফসি গ্যাস, এই গ্যাস সেই গ্যাস, মানে যত রকম গ্যাস আছে এই মহাবিশ্বে, পৃথিবী বলো পৃথিবীর বাইরে বলো, যত রকম গ্যাস আছে সবগুলো গ্যাস নিয়ে যে আলোচনা হয় সেটা হচ্ছে এই অধ্যায়। আর আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, দেখো তোমরা রসায়ন বই তো মোটামুটি পড়ছো বা এই অধ্যায় তোমাদের সাথে একটু ধারণা আছে, দেখি প্রশ্নটা তোমরা উত্তর করতে পারো কিনা। প্রশ্ন হচ্ছে, আমি প্রশ্নটা করি, জাস্ট মনোযোগ দিয়ে দেখো। আমার প্রশ্ন হচ্ছে, এই যে আমাদের গ্যাসগুলা যে আছে, যত গ্যাসই হোক, গ্যাসের ক্যাটাগরি কত রকম? জাস্ট ক্যাটাগরি কত রকম, বা যদি বলি গ্যাসের ক্যাটাগরি কয়টা, তাহলে দেখি তোমরা উত্তর দিতে পারো কিনা। জাস্ট এটাই বলো যে গ্যাসের ক্যাটাগরি কয়টা বা কত রকমের গ্যাস আছে। এনিওয়ান বলতে পারবা কি উত্তরটা? কত রকম গ্যাস আছে পুরো মহাবিশ্বে? মানে এটাকে ক্যাটাগরি বলা যায় আর কি। কত ক্যাটাগরির গ্যাস আমাদের মহাবিশ্বে পাওয়া যায়, বা বিজ্ঞানীরা যখন আবিষ্কার শুরু করে গ্যাস নিয়ে, সেই সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত গ্যাসকে কত রকমভাবে চিন্তা করা হয় বা কয়টা ভাগে ভাগ করা হয় আর কি। জাস্ট সহজ করে দিলাম, গ্যাসটাকে মানে গ্যাসকে নিয়ে যখন গবেষণা করা হয় বা গ্যাস নিয়ে যেন আমরা কাজ করি, ম্যাথ করি বা চিন্তা করি, গবেষণা করি, তো এই গ্যাসকে কয় ভাগে ভাগ করা হয়, এইটা হচ্ছে প্রশ্ন, যে গ্যাসকে কয় ভাগে ভাগ করা হয়। সবাই কি প্রশ্ন বুঝতে পারছো? প্রশ্ন উত্তরটা দেখি কি কে পারো। গ্যাসকে কয় ভাগে ভাগ করা হয়? আরিফ অনেক সুন্দর একটা ছবি দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আরিফ একটু ভয়েসে কথা বলো প্লিজ, তোমার ছবিটা অনেক সুন্দর হয়েছে। আরিফ ভয়েসে কথা বলো প্লিজ, শুনতেছো? আরিফ জাস্ট ভয়েসটা অন করো। দুঃখিত আরিফ, তোমার রেসপন্স পাইনি, দ্রুত বললে ভালো হতো। আচ্ছা, আসমাউল হুসনা একটা উত্তর দিয়েছো চ্যাট বক্সে, ওকে। হ্যাঁ, তারিশা উত্তর দিয়েছো, ওকে। তোমরা কি জিমিনি সার্চ করছো নাকি চ্যাট জিবি সার্চ করছো নাকি বই দেখছো, কোনটা?
যাক আমি এমনি বললাম, আবার মাইন্ড করো না, ঠিক আছে? আচ্ছা, এক্সেলেন্ট, উত্তর রাইট হয়েছে। হ্যাঁ, আসমাল হুসনা। আচ্ছা, বই রিডিং এ পড়ছো, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসমাল হুসনা উত্তর রাইট, আর তারিশা উত্তর রাইট, ভেরি গুড, চমৎকার উত্তর দিয়েছো। হ্যাঁ, হয়েছে, উত্তর সঠিক। হ্যাঁ, আমাদের পৃথিবীতে গ্যাস দুই রকম। চমৎকার। হ্যাঁ, আসমাল হুসনা, এই যে উত্তরটা দেওয়া আছে, আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস। পৃথিবীতে যত গ্যাস আছে, গ্যাসের ক্যাটাগরি দুই রকম, একটাকে বলা হয় আদর্শ গ্যাস, একটাকে বলা হয় বাস্তব গ্যাস। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন উত্তর দাও তো যদি পারো। আচ্ছা বলো, পৃথিবীতে আদর্শ গ্যাস বলতে কয়টা আদর্শ গ্যাস আছে? এই পৃথিবীতে আদর্শ গ্যাস আছে কয়টা? কে বলতে পারবা? এই পৃথিবীতে আদর্শ গ্যাস আছে কয়টা? এই উত্তরটা কেউ জানো? আমাদের আজকে ক্লাসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, জানতে হবে, না জানলে তো আমরা অঙ্কগুলো করতে পারবো না, ম্যাথই পারবো না। আমাদের বুঝতে হবে আদর্শ গ্যাস কি, বাস্তব গ্যাস কি, এগুলো আমাদের জানতে হবে। তো প্রশ্ন আমি আবার বলতেছি, এই পৃথিবীতে আদর্শ গ্যাস আছে কয়টা? প্রশ্ন এটাই। আমরা তো ক্লাস করব, মূল আলোচনা আমি যাবো একটু পরে, কিন্তু প্রাথমিক ধারণাগুলো আমাকে জানতে হবে, তো গ্যাস সম্পর্কে ধারণা করতে হবে। তো আমাকে একটু বলো যে পৃথিবীতে আদর্শ গ্যাস আছে কয়টি? বুঝো নাই? আচ্ছা তারিশা বলি, প্রশ্ন হচ্ছে কয়টা? আরিফ, আচ্ছা আরিফ বলছো পৃথিবীতে আদর্শ গ্যাস আছে 4টা। আরিফের ইয়াটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ, এখানে কালেমা লেখা, একটা আরবি লেখা দেখতে পাচ্ছি, আমি স্ক্রিন বড় করছি। এক আল্লাহ, এরকম, হ্যাঁ এরকম। যাক, আচ্ছা আরিফ একটু আমাকে জানাতো, এটা এটা মানে কি এটাই হবে না? আল্লাহ এক এরকম না? ইঙ্গিতটা যে দিচ্ছে আঙ্গুলের ইশারা। জি ভাই, আল্লাহ এক। হ্যাঁ, থ্যাংক ইউ, খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে। আচ্ছা আরিফ বলছো, আমি বাকিদের কারো রেসপন্স পাইনি, দুঃখজনক। এটা না জানলে কিন্তু আমাদের ইয়াদা করে মজা নাই। তো ইয়াদা যে আমরা করবো, মজা পাইতে হবে তো আমাদের। প্রশ্ন একজন উত্তর দিয়েছে। আচ্ছা আচ্ছা, কি বললা আবার বলো তো রিয়াজ। বয়েল চার্জ, এগুলো তো সূত্র, এগুলো না। প্রশ্ন হচ্ছে এই পৃথিবীতে আদর্শ গ্যাস আছে কয়টি? আদর্শ গ্যাস আছে কয়টি? আরিফ বলছো 4টি, রিয়াজ বলছো বয়েল আর চার্জ। আর কেউ কিছু বলবা? আফিফা, মুবাশিরা, আসমাউল হুসনা, ইলাহি, একটু অপেক্ষা করো, তারিশা, বিথি, তোমরা কিছু বলো। খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, কিন্তু খুবই ইন্টারেস্টিং, উত্তরটাও ইন্টারেস্টিং। প্রশ্নটা হচ্ছে এই পৃথিবীতে আদর্শ গ্যাস আছে কয়টি? প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং, উত্তরটা ইন্টারেস্টিং। তারিশা বুঝছো? এবার এবার উত্তর দাও তো, যদি তোমার ধারণা থাকে। তারিশা আমাকে জানাবা দ্রুত। বলো। আচ্ছা 4টা বলছো আরিফ, আমি একটু পর উত্তর বলতেছি। তারিশা তুমি যদি প্রশ্নটা বুঝতে পারো, উত্তর আমাকে জানাও প্লিজ। আচ্ছা আচ্ছা ওয়েট, তারিশা আমাকে জানাবা প্লিজ। তুমি কি প্রশ্ন বুঝছো? তুমি আমাকে চ্যাট বক্সে বলছো, ভয়েসে বললে তাড়াতাড়ি হইতো, ওই জন্য বলতেছি। আচ্ছা তো বলি, সঠিক উত্তর হচ্ছে এই পৃথিবীতে আদর্শ গ্যাস বলতে কোনো গ্যাস নাই। এটা হচ্ছে সঠিক উত্তর। এই পৃথিবীতে আদর্শ গ্যাস বলতে কোনো গ্যাস নাই, এটা হচ্ছে সঠিক উত্তর। এখন বলবা যে স্যার তাহলে আদর্শ গ্যাস বলতে গ্যাস নাই, কিন্তু আমরা তো দেখছি বইয়ের মধ্যে লেখা আছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গেলুসাকের সূত্র। তো এই সূত্রগুলোর সাহায্যে যে আমাদের আদর্শ গ্যাস প্রমাণ করা হয়, সেগুলো কি আসলে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, গেলুসাক, এগুলো হচ্ছে আমাদের গ্যাসের আচরণের উপর ডিপেন্ড করে বিজ্ঞানীদের এক একটা ধারণা যে হ্যাঁ এই গ্যাসটা এই আচরণ করে, ওই গ্যাসটা এই আচরণ করে, বা গ্যাসের আচরণের উপর ডিপেন্ড করে গ্যাসের পৃথিবীতে অবস্থান। এই সূত্রগুলো দ্বারা গ্যাসের পরিচয় বোঝা যায়, গ্যাস নিয়ে কাজ করা যায়। কিন্তু আদর্শ গ্যাস বলে যে একটা টার্ম আছে, সেই টার্মটা হচ্ছে একটা কাল্পনিক ধারণা। আমি যখন কেমিস্ট্রি প্রথম পড়ছি, যার কাছে প্রাইভেট পড়ছিলাম, সে খুব সুন্দর করে আমাকে আমাদেরকে বুঝাইছিল যে পৃথিবীতে আদর্শ গ্যাস বলতে কোনো গ্যাস নাই। এই উদাহরণটা কেমনে দিলে বুঝবা জানো? আমি একটা প্রশ্ন করি, তাই তোমরা সহজে বুঝতে পারবা।
তোমরা যদি বলতে পারো উত্তরটা, দেখি কে কে পারো, যে এই পৃথিবীতে এমন একটা মানুষ দেখাও যে মানুষের কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, জন্মের পর থেকে এখন মোহাম্মদ পর্যন্ত। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, আবার বলো তো। হযরত মুহাম্মদ মানে এখন বর্তমানে কথা বলতেছি, বর্তমান তো যে দিয়েছো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্যই উত্তর রাইট। এবং নবী রাসূলদের কোনো কি নাই, গুনাহ নাই। কিন্তু বর্তমানে প্রেক্ষিতে যদি বলি, বর্তমানে কিন্তু এমন কোনো মানুষ নাই যার গুনাহ নাই, তাই তো? বর্তমানে প্রেক্ষিতে যদি বলি, তাহলে বর্তমানের প্রেক্ষিতে হচ্ছে না ভাইয়া, আদর্শ গ্যাসের অস্তিত্ব নেই, বাট মাঝে মাঝে বাস্তব গ্যাস, হ্যাঁ অবশ্যই আমি এটাই বলতে চাচ্ছিলাম তারিশা, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আদর্শ গ্যাস বলতে কোনো গ্যাস পৃথিবীতে নাই, কিন্তু বাস্তব গ্যাসগুলো এমন স্পেশাল কিছু কেস আছে যে কেসগুলোতে আদর্শের মতো আচরণ করে। এটা আমাদের বইতে লেখা আছে, আর এটাই বাস্তব, এমন এটাই সত্যি। কিন্তু আদর্শ গ্যাস বলতে কোনো গ্যাস নাই। এটা কেমনে বুঝবা? ওই উদাহরণটা যে দিচ্ছিলাম, যে পৃথিবীতে পাপ ছাড়া এমন কোনো মানুষ নাই যে পাপ নাই বা গুনাহ নাই, অবশ্যই তার কিছু না কিছু গুনাহ আছে। তো আদর্শ বলতে বোঝায় যে খুবই পরিপাটি, একবারে হচ্ছে তোমার কি বলা যায়, দুধে দেওয়া তুলসী পাতা, এক কথায় মানে ফ্রেশ, ফুল ফ্রেশ, যার কোনো গুনাহ নাই, যার কোনো দোষ নাই, যার কোনো মানে অহংকার নাই, যার কোনো মানে কোনো নেগেটিভ সাইড নাই, সব পজিটিভ, সব পজিটিভ, তার একবারে সব কিছুই পজিটিভ পজিটিভ। তো এরকম মানুষ বলো, এরকম জীবজন্তু বলো, বা এরকম কোনো কাজ বলো, পৃথিবীতে পাওয়া পসিবল না। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন আদর্শ মানুষ, এবং তার আদর্শে আমরা চেষ্টা করতেছি আমাদের ইসলামের যেই রীতিনীতি, সেই রীতিনীতি অনুযায়ী চলার জন্য। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক সবাইকে, আমিন। তো এখন কথা হচ্ছে যে এই যে একটা বিষয়, যে মানুষের কোনো গুনাহ নাই, অহংকার নাই, পাপ নাই, তারপর হচ্ছে কোনো খারাপ কিছু নাই, সেই মানুষটা যদি আদর্শ মানুষ হয়, তাহলে গ্যাসের ক্ষেত্রেও সেম। যেই গ্যাসটার মধ্যে কোনো ঝামেলা নাই, কোনো সংঘর্ষ নাই, কোনো দুর্নাম নাই, বা যে গ্যাসটা একেবারে সহজ সরল নিষ্প্রাপ, সেই গ্যাসটাই হচ্ছে কি আদর্শ গ্যাস। তো বর্তমানে বলো বা অতীতে বলো, পৃথিবীর সৃষ্টি শুরু থেকে এই পর্যন্ত বলো, আদর্শ গ্যাস বলতে কোনো গ্যাসই আসলে নাই। এটা আসলে কাল্পনিক ধারণা একটা, যে আদর্শ গ্যাস নামে একটা গ্যাস আছে, সেই গ্যাসের মতো বর্তমানে বা অতীতে যে গ্যাসগুলো ছিল সেগুলো যদি আচরণ করতো, তাহলে গ্যাসের স্ট্রাকচারটা এরকম হইতো, গ্রাফগুলো এরকম হইতো, ম্যাথগুলো আমরা এভাবে করতাম, বা এরকম এরকম বাস্তবে ঘটনাগুলো ঘটতো। তো এই আদর্শ ব্যাপারটাকে বিজ্ঞানীরা কাল্পনিকভাবে চিন্তা করে ধারণা করছে যে হ্যাঁ, আদর্শ গ্যাস বলতে একটা গ্যাস আছে, যে গ্যাসটার মাধ্যমে বাকি সকল গ্যাস তার মতো আচরণ করবে। একটা বিষয় বলি না, যে যার যে কষ্টি পাথর, কষ্টি পাথরে কি হয়, তোমার স্বর্ণ চেনা যায়। একটা বিষয়, একটা এক খণ্ড স্বর্ণ, এই এক খণ্ডের স্বর্ণ, আচ্ছা এক খণ্ড স্বর্ণ না, চুম্বক দিয়ে বুঝাই, সোমেয়া জয়েন করছো, থ্যাংক ইউ। এক খণ্ড চুম্বকের চারপাশে যদি তুমি কিছু আলপিন রাখো, কি হবে জানো? আলপিনগুলো চুম্বককে আকর্ষণ করবে, চুম্বকগুলো আলপিনকে আকর্ষণ করে নিচের দিকে নিয়ে আসবে, এবং কয়েকদিন যখন তুমি চুম্বকের মধ্যে আলপিন রেখে দাও, সেই আলপিনগুলো একসময় চুম্বকের মতো অন্য বস্তুকে আকর্ষণ করা শুরু করবে। তুমি কি জানো, চুম্বকের গায়ে যদি কোনো লোহার বস্তুকে লাগায় রাখো অনেক দিন, তাহলে সেই লোহাটা একসময় চুম্বক হয়ে যায়, চুম্বকের প্রভাবে সেই লোহাটাও কি হয়ে যায়, চুম্বক হয়ে যায়। তোমরা কি জানো এটা? ওকে, তো এই হচ্ছে সেই ব্যাপারটা। আদর্শ গ্যাস হচ্ছে একটা চুম্বক, যেই চুম্বকের সংস্পর্শে আলপিনগুলা হচ্ছে বাস্তব গ্যাস। এই চুম্বকের আকর্ষণে যেমন আলপিনগুলো চুম্বক হয়ে যায়, বা লোহার টুকরাটা চুম্বক হয়ে যায়, ঠিক তেমনি আদর্শ গ্যাসের সংস্পর্শে যখন বাস্তব গ্যাস আসে, তখন বাস্তব গ্যাসটাও কি হয়ে যায়, আদর্শ গ্যাস হয়ে যায়। এটা একটা ধারণা, এই ধারণার উপর ভিত্তি করে আমাদের এই অধ্যায়টা সাজানো আছে। এই হচ্ছে মূল কনসেপ্ট এই অধ্যায় নিয়ে। সবাইকে মেন থিম বুঝতে পারছো? আদর্শ আর বাস্তব গ্যাস নিয়ে যে কথাগুলো বলছি, বুঝতে পারছো তো? কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? এনিওয়ান কোনো প্রশ্ন করতে চাইলে করতে পারো, আমরা এখন মেইন ক্লাস শুরু করব, অনেকটা কথা বলছি। তো থ্যাংক ইউ সো মাচ। এখানে তারিশা খুব সুন্দর রেসপন্স করছো, আজকে ফার্স্ট ক্লাস রেসপন্স মাশাআল্লাহ ভালো করছো। আশা করি সামনেও ক্লাসগুলো করবা, রেসপন্স করার চেষ্টা করবা, এবং বাকিরা তো রেসপন্স করতেছো। তাহলে আমরা চলো শুরু করি।
তো আমাদের টপিকের নাম আমরা দিতে পাচ্ছি একটা গ্যাসের চাপ, আয়তন আর তাপমাত্রা নিয়েই কথা হচ্ছে। ওকে, তো স্পেশাল ইনফরমেশন মনে রাখতে হবে, এখানে আমরা যা যা পড়বো সব কিছু আমাদের সিকিউতে কাজে লাগবে, সবচেয়ে বেশি এমসিকিউতে মাস্ট কাজে লাগবে। তো আমাদের সেই গ্যাসগুলো, পৃথিবীতে যত গ্যাস আছে সব বাস্তব গ্যাস, হাইড্রোজেন, তারপর হচ্ছে হিলিয়াম, তারপর হচ্ছে যতগুলো গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, যতগুলো গ্যাস আছে সব হচ্ছে বাস্তব, কোনো গ্যাসই আদর্শ নাই। তবে কিছু কিছু শর্তে বাস্তব গ্যাসগুলো আদর্শের মতো কাজ করে, কিন্তু আদর্শের মতো পুরোপুরি কাজ করে না, কাছাকাছি কাজ করে। সেটা আমরা পরবর্তী টপিকে আলোচনা করব, একটা ক্লাস আছে আমাদের সেটা সামনে ইনশাল্লাহ। চলো শুরু করি। তো একটা গ্যাসের চাপ, আয়তন, তাপমাত্রার উপর ডিপেন্ড করে বিজ্ঞানীরা তিনটা আদর্শ মান বের করছে। প্রথমটার নাম হচ্ছে এসটিপি। তো আমরা এখন এই তিনটা স্ট্যান্ডার্ড পড়ব। এই তিনটা স্ট্যান্ডার্ডের মাধ্যমে ম্যাথ করতে অনেক ইজি হবে। প্রথম যে স্ট্যান্ডার্ড সেটাকে বলা হয় এসটিপি। স্ট্যান্ডার্ড মানে হচ্ছে আদর্শ অংশ বা আদর্শ সূচনা বলা যায় এটাকে, আদর্শ একটা মাপকাঠি, এসটিপি। তো এই এসটিপির যে বাংলা অর্থ সেটা হচ্ছে প্রমাণ, তাপমাত্রা ও চাপ। প্রমাণ, তাপমাত্রা ও চাপ। কিন্তু আমাদের পরীক্ষা ইংরেজি জানতে হবে, এস এর পুনরূপ জানতে হবে, টি এর পুনরূপ জানতে হবে, পি এরও পুনরূপ জানতে হবে। এখন বলো তো এসটিপির পুনরূপ কি, কেউ জানো? বইতে পড়ছিলাম আমরা, আজকে যদি প্রথম ক্লাস, এগুলো বলা উচিত ছিল না, তারপর দেখি কারো মনে আছে কিনা বা কেউ পড়ছো কিনা। এসটিপির পুনরূপ কি কেউ পড়ছো বই থেকে? যেটা এই অধ্যায় পড়তেছি, কিছু না কিছু ধারণা থাকার কথা অবশ্য, তাতেই বলতে হবে। ভুলে গেছো? চমৎকার, তারিশা উত্তর রাইট। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তারিশা উত্তর রাইট হয়েছে। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এই কথাটা কিন্তু আমাদের কনঙে আসে। আমরা কিন্তু ওই যে গত ক্লাসে আমি আলোচনা করছিলাম কনঙে কোনগুলো আসে, এই যে এসটিপির পুনরূপটা পরীক্ষা চলে আসে, কনঙে লিখতে হয়। এস মানে স্ট্যান্ডার্ড, স্পেলিংটা ভুল লিখলে হবে না কিন্তু, স্ট্যান্ডার্ড। টি মানে টেম্পারেচার অ্যান্ড পিতে প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার মনে রাখবেন, এটা আমাদের কি কর্ণঙে চলে আসে, আবার এমসিকিউতে চলে আসে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা তো বললাম এসটিপির বাংলা নাম হচ্ছে প্রমাণ, তাপমাত্রা, চাপ, আর ইংরেজি নাম হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এখন কথা হচ্ছে এই যে আমরা এই বাংলা পড়লাম, ইংলিশ পড়লাম, এগুলো তো মুখস্থ করলাম, কিন্তু ম্যাথ করতে কাজে লাগবে কি? এখন আমরা সেগুলোই মুখস্থ করব। ম্যাথ করতে আমাদের তিনটা ফ্যাক্টর কাজে লাগবে, মানে এই অধ্যায় যে ম্যাথগুলো হবে। প্রথমত হচ্ছে আমাদের এই যে তাপমাত্রা, পরে হচ্ছে চাপ, পরে হচ্ছে আয়তন। তাপমাত্রা, চাপ এর আয়তন। তো মনে রাখবা এসটিপিতে আমাদের তাপমাত্রা হবে সব সময় 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, মনে রাখবা তাপমাত্রাকে টি দিয়ে প্রকাশ করা হয়। তাপমাত্রার যে ইয়াটা সেটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি ডিগ্রি সেলসিয়াসের ক্যালভিনটা হচ্ছে কত? 273 কেলভিন। দেখো তোমাদের মনে পড়ে কিনা, আমরা কিন্তু 19 পড়ছিলাম যে ডিগ্রি সেলসিয়াস থেকে ক্যালভিন যাইতে হয় 273 যোগ করে। তো আমাদের এসটিপিতে তাপমাত্রাকে টি দিয়ে প্রকাশ করি, আর এই তাপমাত্রাটার সেলসিয়াস মান হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে 273 কেলভিন। কথা কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও প্লিজ, রেসপন্স করতে হবে। সাবিনা দাও তো একটু, আমি একটু দেখাই বাচ্চাকে। আচ্ছা, একটা বিষয় তোমাদের আমি দেখাই, বুঝছো? ওই যে আমি স্টুডেন্ট পড়াতাম, তো আমার ছোট বোন তোমাদের সাথেই পড়ে, এইচএসসি 27 ব্যাচের পরীক্ষার্থী, উত্তেজিত 27 ব্যাচ। তো ওর কাছে একটা স্টুডেন্ট পড়তো, মেয়ে স্টুডেন্ট, ছোট ক্লাসে, আর ওর বড় ভাই আমার কাছে পড়ে, 6-এ পড়ে বড় ভাই। তো ওর ছোট বোনের বার্থডে ছিল, আমি যেতে পারি নাই, তো তোমাদের ক্লাস নিচ্ছিলাম, তো আমার ছোট বোন গেছিল, তো আমার জন্য যে কেক পাঠা দিয়ে গেছে, এই যে এ হচ্ছে কেক, আর হচ্ছে বিরিয়ানি পাঠাইছে, যাক তোমাদের দেখা দিলাম। আমি যেতে পারিনি, তোমাদের ক্লাস নিচ্ছিলাম, তো ওই জন্য আর কি আমার জন্য পাঠা দিছে, তো এটা আর কি দেখালাম। দেখো বিষয়টা তো আশা করি এটা বুঝতে পারছো যে তাপমাত্রাটা ভাইয়া খেয়াল নেই। আসলে আমি
ক্লাসের পরে খাই, বুঝছো? আমি ক্লাস শেষ করে রাত্রে খাই। আমি যে রাত্রে খাবার খাই না, রাত্রে খাবার খেতে খেতে প্রায় 12টা, 12:15 বা 12টা বাজে যায়, 12টা ক্রস হয়। রাত্রে 12টার পর আমি খাবার খাই, মানে ক্লাস করা শেষে দিন আমরা খাবার খাই। দেখো, এটা হচ্ছে আমাদের সেই তাপমাত্রার বিষয়। তো তাপমাত্রার মানটা মুখস্থ রাখবেন ডাইরেক্ট, পরীক্ষা আমাদের লাগবে। পরীক্ষাতে কিন্তু তাপমাত্রার মান বলে দিবে না, বলে দিবে এসটিপি। এসটিপি বলে দিলে তোমাকে বুঝতে হবে তাপমাত্রা 0°C বা 273 কেলভিন। পরীক্ষা কিন্তু এই মানগুলো লেখা থাকবে না, লেখা থাকবে এসটিপি। এসটিপি দিয়ে বুঝতে হবে তাপমাত্রা কত হবে, চাপ কত হবে, আয়তন কত হবে। সিকিউর জন্য এইভাবে তোমাকে মনে রাখতে হবে। কথা কি বুঝতে পারছো? সিকিউর জন্য এইভাবে মনে রাখতে হবে, এসটিপি থাকলে তাপমাত্রা কত, আয়তন কত, চাপ কত, আবার পরবর্তী স্ট্যান্ডার্ড থাকলে কত, সেগুলো। আমার কথা কি বুঝতেছো? আমাকে জানাবা প্লিজ। এটা বুঝছো তো সবাই? জাস্ট তাপমাত্রা মনে রাখবা। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের তাপমাত্রা পড়ে যাবে চাপ। চাপকে আমরা পি দিয়ে প্রকাশ করে থাকি, চাপকে আমরা পি দ্বারা প্রকাশ করে থাকি। তো লিখবো চাপ পি। তো চাপের মানটা হবে 1 অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার। আর আরেকটা একক আমরা জানি, সেটা প্যাসকেলে, 1.01325 10⁵ প্যাসকেল। আমি তোমাদের কিন্তু একটা স্পেশাল ক্লাস করাইছিলাম, যেটা মেবি আমাদের 3 নাম্বার ক্লাসে মেবি ছিল। আজকে যদি 4 নাম্বার ক্লাস হয়, 3 নাম্বার ক্লাসে করাইছিলাম। 3 নাম্বার না 2 নাম্বার জানি, হইতে পারে, খেয়াল নাই। তো সেখানে কিন্তু চাপের যত একক ছিল, আয়তনের যত একক ছিল পড়াইছিলাম, এবং তোমাকে করাইছিলাম, অনেকগুলো প্র্যাকটিস করাইছিলাম বোর্ড প্রশ্নগুলো। সেই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট সিকিউর জন্য। আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট, কিন্তু ওই ক্লাসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। একক পরিবর্তনের ক্লাস ছিল ওইটা। যারা ওই ক্লাসটা মিস করছো, ইউটিউবে দেওয়া আছে, রেকর্ড দেখে নিলেই তুমি একক পরিবর্তনের যত অংশ আছে এই অধ্যায় সব পারবে ইনশাল্লাহ। সব বলতে চাপ আর আয়তনটা পারবা, আর বাকিগুলো আমি সামনে নিব ইনশাল্লাহ। তো এই হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে স্যার আমরা কোনটা ব্যবহার করব? চাপের তো মান দুইটা, একটা হচ্ছে অ্যাটমসফিয়ার, একটা হচ্ছে প্যাসকেল। এখন তোমাদের কাছে প্রশ্ন, যারা আমার ক্লাসটা করছিলাম, মেন ক্লাসটা, বলো তো কোন একক ব্যবহার করতে হবে অঙ্ক করার জন্য? প্যাসকেল না? হ্যাঁ, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ সুমায়া। অ্যাটমসফিয়ার। আমরা যদি পরীক্ষায় ভুল ক্রমে প্যাসকেল একক লেখা ফেলি, তাহলে আমাদের অঙ্ক ভুল হবে। প্যাসকেলে ম্যাথ করা যাবে না, ম্যাথ করতে হবে সবসময় কি অ্যাটমসফিয়ারে। ওকে, মনে রাখবেন, বাকিও খেয়াল রাখবেন। এরপর হচ্ছে আয়তন। আয়তনের যেই বিষয়টা সেটা খেয়াল রাখবা। আয়তনকে ভি দ্বারা প্রকাশ করা হয়। আর এসটিপিতে গ্যাসের আয়তন হবে 22.4 লিটার, 22.4 লিটার। আর আমি ফার্স্ট ব্র্যাকেটে লিখে রাখছি শুধুমাত্র 1 মোল গ্যাসের জন্য। অর্থাৎ আমরা যখন গ্যাস নিয়ে কাজ করব, সবসময় মনে রাখতে হবে আমরা 1 মোল গ্যাস নিয়ে ম্যাথ করতেছি, অলওয়েজ 1 মোল গ্যাসের জন্য। পরীক্ষাতে হয়তো বা বিভিন্ন মোল দেওয়া থাকতে পারে, 2 মোল, 3 মোল, 4 মোল, এটা থাকতেই পারে, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা যখন ম্যাথ সলভ করব, শুধুমাত্র 1 মোল গ্যাসের জন্য আমরা কি করব, ম্যাথগুলো সলভ করব। সেই ক্ষেত্রে সবসময় ভি এর মান কত বসাবো? এসটিপি থাকলে বসাবো 22.4 লিটার, কারণ আমরা জানি আয়তনের আসল একক হচ্ছে লিটার, যে একক দিয়ে ম্যাথ সলভ করতে হয়। এই হচ্ছে এসটিপি সম্পর্কে বিস্তারিত আলোচনা। এসটিপির বাংলা নাম কি, ইংরেজি নাম কি, এসটিপি থাকলে তাপমাত্রা কত হয়, চাপ কত হয়, আর আয়তন কত হয়। এই হচ্ছে প্রাথমিক ইনফরমেশন, এবং সব মুখস্থ রাখতে হবে, মুখস্থ ছাড়া কোনো উপায় নাই। এগুলো মনে রাখার তেমন কোনো ওয়ে নাই, জাস্ট মুখস্থ রাখবা, আর যখন প্র্যাকটিস করা শুরু করবা এমনি তোমার মনে পড়ে যাবে, আর মুখস্থ করতে হবে না। প্রাথমিকভাবে তুমি কয়েকবার মুখস্থ করে লিখবা, দেন যখন তুমি প্র্যাকটিস শুরু করবে আস্তে আস্তে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তো এই এসটিপি সম্পর্কে যা বলছি, এখানে কার কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারো। এনিওয়ান, কোনো প্রশ্ন আছে? বুঝতে পারছো সবাই? জি না স্যার। ওকে জি স্যার। ওকে, এবার হচ্ছে ইলাহি আজকে নতুন, এবার হচ্ছে তারিশা তুমিও নতুন, আমাকে জানাবা ইলাহি, তারিশা তোমরা কি বুঝতে পারছো ব্যাপারগুলো? একটু রেসপন্স করলে খুশি হব। হ্যাঁ ভাই, যতটুকু বলতে পারবো ততটুকু বুঝতে পারছি। ওকে, আশা করি নিয়মিত ক্লাস করে আরো বুঝবে ইনশাল্লাহ। এবার 2 নাম্বারে চলে যাই। 2 নাম্বার স্ট্যান্ডার্ডের নাম হচ্ছে এনটিপি। এনটিপি, এই এনটিপির বাংলা নামটা মুখস্থ রাখবা, আদর্শ তাপমাত্রা ও চাপ। এসটিপি ছিল প্রমাণ তাপমাত্রা ও চাপ, আর এনটিপি হচ্ছে কি আদর্শ তাপমাত্রা ও চাপ। এখন তোমাদের কাছে প্রশ্ন, বলো তো এনটিপির পূর্ণরূপটা কি হবে? কেউ পারবা? এসটিপির মতোই, প্রায় সেম, জাস্ট এনটা একটু চেঞ্জ হবে, আর সব সেম থাকবে। বলো তো একটু এনটিপির পূর্ণরূপটা কি হবে? এনে হচ্ছে নর্মাল, টিতে হচ্ছে টেম্পারেচার, বাকিটা হচ্ছে আগের মতো তাই। তো এনটিপি পূর্ণরূপ হচ্ছে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, নর্মাল
টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এটা মনে রাখতে হবে, কিছুই করার নাই। হ্যাঁ, মনে রাখতে হবে। থ্যাংক ইউ তারিশা, উত্তর দিয়েছো। হ্যাঁ, গুড, হয়েছে। তো পরীক্ষা যদি এনটিপি থাকে মনে রাখতে হবে এটা আদর্শ তাপমাত্রা ও চাপ, আর ইংরেজিতে নামটা বললামই, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো এখানেও সেম তিনটা কাহিনী, তাপমাত্রা, চাপ, আয়তন। তো এনটিপিতে তাপমাত্রা কত হবে? তাপমাত্রা কিন্তু হবে 20 ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রে যেটা ভুলটা আমরা করি, আসলে এনটিপি আর এসটিপিকে আমরা মিলায়া ফেলি। ভেরি গুড, তারিশা উত্তর দিয়েছ। এনটিপি আর এসটিপিকে আমরা এক মনে করি, যেটা ভুল, করা যাবে না কিন্তু এটা। এনটিপি আর এসটিপি সম্পূর্ণই আলাদা। এনটিপি মানে তাপমাত্রা 20 ডিগ্রি, এসটিপি মানে তাপমাত্রা 0 ডিগ্রি, খেয়াল রাখবেন। তো আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা টি 20 ডিগ্রি সেলসিয়াস বা কেলভিনে নিলে হবে 293 কেলভিন। ওকে, এরপরে যাচ্ছি আমাদের চাপ। আসলে মজার বিষয় কি, চাপের মানটা এখানে সেম থাকবে। চাপের মানটা উপরে ছিল কত, 1 অ্যাটমসফিয়ার এবং 1.01325 10⁵ প্যাসকেল, এখানেও সেম। অর্থাৎ আগেরটা চাপের মান যেখানে ছিল এখানেও কি সেম থাকবে। থ্যাংক ইউ তারিশা, উত্তর দেওয়ার জন্য। এই বুঝতেছো সবাই? এতটুকু বুঝছো কিনা বলো? তাপমাত্রা চেঞ্জ হবে, চাপটা সেম থাকবে। এতটুকু বুঝছেন? ক্লিয়ার? কারো প্রশ্ন আছে এখানে? হ্যাঁ, ভেরি গুড, তারিশা উত্তর রাইট। হ্যাঁ, আয়তনটা হবে 24.04 লিটার। ভেরি গুড, চমৎকার দিয়েছো। হ্যাঁ, তো এবার আমাদের এনটিপিতে সর্বশেষ যে আইটেমটা মনে রাখতে হবে, আয়তন। আয়তনটা কত? আয়তনকে ভি দিয়ে প্রকাশ করা হয়, 24.04 লিটার। এখানেও বলবো সেম কথা, শুধুমাত্র 1 মোল গ্যাসের জন্য আমরা এটা মেজার করতেছি বা হিসাব করতেছি। আফিফা, আয়াত, আসমাউল হুসনা। আসমাউল হুসনা তো রেসপন্স করো নাই, তুমি করো। আসমাউল হুসনা, আরিফ, সুমাইয়া, ইলাহি, তারিশা, রিয়াজ, কেমন বুঝতে পারলা? এতটুকু ক্লিয়ার? বুঝছো বা কোনো প্রশ্ন আছে কারো? এটা আমাকে জানাতে হবে প্লিজ। বুঝতে পেরেছো? কার কোনো প্রশ্ন আছে? আমাদের সময় কিন্তু খুবই কম, বুঝছো? আমাদের আরেকটা অংশ বাকি আছে, খুব ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এটাতে বিদায় নিলাম, 3 নম্বর অংশে যাচ্ছি। 3 নম্বরটা আরো ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুবই স্পেশাল। সেটা হচ্ছে এসএটিপি। এসএটিপি। তো এই এসএটিপির বাংলা নামটা কি? প্রমাণ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা ও চাপ। প্রমাণ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা ও চাপ। তো এসএটিপির পূর্বটা কি হবে? এটা একটু বড়, মনে রাখবা, পরীক্ষাতে বেশি আসে। তো এসএটিপি পূর্ব হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ভেরি গুড, তারিশা উত্তর রাইট। হ্যাঁ, হয়েছে। স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ওকে, তো এই হচ্ছে বিষয়টা, খেয়াল রাখতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের বাংলা নাম তো মুখস্থ করতে হবেই, লগে লগে ইংলিশটা মুখস্থ করতে হবে, জাস্ট আমাদের কর্ণের জন্য। ওকে, তো এটা হয়ে গেল। এখন সেম টু সেম তাপমাত্রা, চাপ, আয়তনের মানগুলো আমাকে এখানে মনে রাখতে হবে। তো এসএটিপিতে তাপমাত্রার একটা স্পেশাল পরিচয় আছে, বলতে পারবা পরিচয়টা কি? কক্ষ তাপমাত্রা। শুধুমাত্র এসএটিপিতে তাপমাত্রাকে বলা হয় কক্ষ তাপমাত্রা। আর আমরা সবাই 9 10-এ পড়ছিলাম, হ্যাঁ, অ্যাম্বিয়েন্ট কক্ষের তাপমাত্রা। ভেরি গুড, হ্যাঁ, পড়ছিলাম। এই যে অ্যাম্বিয়েন্টের জন্য বায়ুমণ্ডল, কক্ষ তাপমাত্রা মানে কি? আমাদের আসলে রুমের আশেপাশে যে তাপমাত্রা থাকে সেটা হচ্ছে কি 25 ডিগ্রি সেলসিয়াস। তো তাপমাত্রাটি হচ্ছে কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, বা এটা ক্যালভিনে হবে 298 কেলভিন, এটা মনে রাখবা। আর চাপ, এখানেও মজার বিষয় কি, চাপটাও সেমই থাকবে, 1 অ্যাটমসফিয়ার বা 1.01325 10⁵ প্যাসকেল। আর আয়তনটা কত হবে? এখানে আয়তনটা হবে এইটার মতোই, তবে একটু চেঞ্জ, জাস্ট সামান্য চেঞ্জ, 24.8 লিটার। আয়তন হবে 24.8 লিটার, শুধুমাত্র 1 মোল গ্যাসের জন্য। এই হচ্ছে আমাদের 3টা স্ট্যান্ডার্ড, এসটিপি, এসএটিপি আর এনটিপি। এবার আমাকে জানাও এই 3টা স্ট্যান্ডার্ড সম্পর্কে যা যা বলছি মোটামুটি বুঝতে পারছো কিনা, আর এগুলো সব মুখস্থ করতে হবে, কারণ পরীক্ষা এগুলো সরাসরি সিকিউ তো চলে আসে, এমসিকিউ তো চলে আসে। হ্যাঁ, ভি এর মানটা 24.73, তবে 24.8 লেখা যায়, সমস্যা নেই। এই হচ্ছে আমাদের 3টা স্পেশাল স্ট্যান্ডার্ড, এবং এই 3টা স্পেশাল স্ট্যান্ডার্ডের যে পরিচয়গুলো, এগুলো আমাদের সব মুখস্থ করতে হবে। আমি তোমাদেরকে এই নোটটা দিয়ে দিব। আজকের মতো ক্লাসটা আমাদের এখানেই শেষ থাকবে। এই নোটটা পাঠিয়ে দিব, এই নোটটা লিখে আমাকে জমা দিবা।
নেক্সটে আগামীকাল আমাদের তো বুধবার, আগামীকাল হচ্ছে আমাদের হায়ার ম্যাথ ক্লাসে আমরা জয়েন করবো ইনশাল্লাহ। আচ্ছা, এটাই বলছে সমস্যা নাই, আমরা যদি 7-3 ইউজ করি তাহলেও তেমন সমস্যা নাই, বা 8 ইউজ করলেও সমস্যা নাই, একটা ইউজ করলেই হবে। ওকে, থ্যাংক ইউ। আমি আশা করি নেক্সট ক্লাসে তোমরা জয়েন করবা, নিয়মিত ক্লাস করবা, তাহলে আমাদের সামনে সিলেবাস শেষ করতে আরও ইজি হবে ইনশাল্লাহ। তো এই বলে আমি আজকে আমাদের ক্লাস শেষ করতেছি এখানেই। তো নেক্সট ক্লাসের অপেক্ষা থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।